নমস্কার বন্ধুরা, নিতা দেবনাথ লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। বন্ধুরা দেখো, আজকে আমি নিয়ে এসেছি গাজরের একটা নতুন রেসিপি। তো দেখো, এখানে আমি কতগুলো টুকরো টুকরো গাজর নিয়েছি, আর সেই গাজরগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে দেখো জলে ভিজিয়ে রেখেছি। আর এইদিকে দেখো বন্ধুরা, গাজরগুলোকে আমি গ্রেট করে নিয়েছি, কারণ এখানে দু কালারের মানে দু রকম গাজর ছিল, তার জন্য কালারটাও কিন্তু দু রকম এসেছে, দেখতে পাচ্ছ। তো ভালো করে আমি গ্রেট করে নিয়েছি। তো আজকে যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে গাজরের হালুয়া। তো আমার ঘরে অনেক গাজর ছিল, যেগুলো অনেক ছোট বড় টুকরো অনেক গাজর ছিল, তো সেই গাজরগুলো দিয়েই আজকে আমি গাজরের হালুয়া বানাবো। এখানে দেখো ভালো করে আমি গাজরগুলোকে গ্রেট করে রেখে দিয়েছি। এবার দেখো বন্ধুরা, আমি কড়াতে জল বসিয়ে দিয়েছি, আর এই জলগুলোতে আমি গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দেব এবং ভালো করে গাজরগুলোকে আমি সেদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, যতগুলো গাজর গ্রেট করে রাখা ছিল আমি কিন্তু সবটাই দিয়ে দিচ্ছি। আর গাজরগুলো গ্রেট করে রাখার পর আমি কিন্তু সেটাকে আর জল দিয়ে ধোবো না, কারণ যখন আমি গাজরগুলো ছাড়িয়ে নিয়েছিলাম তখনই কিন্তু আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। গাজরটা সেদ্ধ করার একটাই কারণ হচ্ছে, কারণ গাজর থেকে একটা কাঁচা কাঁচা গন্ধ বের হয়, তো সেই গন্ধটা কিন্তু কারোরই ভালো লাগে না। তো সেই জন্য গাজরটাকে আমি অল্প সেদ্ধ করে নেব, তাহলে গাজরের সেই কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। এইদিকে দেখো বন্ধুরা, এবার আমি 10 মিনিটের জন্য গাজরটাকে চাপা দিয়ে রেখে দিলাম। আর অবশ্যই কিন্তু গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রাখার চেষ্টা করবে, কারণ হাই ফ্লেমে রাখলে কিন্তু গাজরগুলো ভালো করে সেদ্ধ হবে না। দেখো বন্ধুরা, গাজরগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গাজরগুলোকে নামিয়ে দেখো জল ঝরিয়ে নিলাম। তো দেখো, সবগুলো গাজর আমি নামিয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢেকে রাখবো। দেখো, ওইদিকে তো গাজরটা ঢেকে রেখেছি, আর এইদিকে কিন্তু আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। গাজরের হালুয়া বানাতে গেলে অবশ্যই কিন্তু দুধের প্রয়োজন। দেখো বন্ধুরা, 10 মিনিট বাদে আমি গাজরটাকে খুললাম। তো দেখো, আমার কিন্তু গাজরটা থেকে জল পুরোই ঝরে গেছে। এবার আমি দেখো গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, আর গ্যাসটাকে কিন্তু আমি মিডিয়াম ফ্লেমেই রেখেছি। আর কড়াতে এবার আমি ঘি দিয়ে দিচ্ছি, তার মধ্যে একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু বাটার অথবা সাদা তেল দিয়েও রান্না করতে পারো। এখন দেখো বন্ধুরা, আমি আগে থেকে সেদ্ধ করে রাখা গাজরটাকে কিন্তু ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এই গাজরগুলোকে আলতো হাতে নেড়ে নেব। আর অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে গ্যাসটা যেন লো ফ্লেমেই থাকে, আর গ্যাসটা লো ফ্লেমে থাকলে গাজরগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে। নইলে গ্যাসটা যদি হাই ফ্লেমে থাকে তাহলে গাজরগুলো কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে। আর দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার গ্যাসটা লো ফ্লেমেই আছে, আর গাজরগুলো কিন্তু আমি খুব আলতো হাতে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। বারবার নাড়তে হবে, নইলে গাজরগুলো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু গাজরগুলো খুব সুন্দরভাবেই ভাজা হচ্ছে। এবার দেখো বন্ধুরা, এই গাজরের মধ্যে আমি দুটো ছোট এলাচ থেতো করে দিয়ে দিলাম। ছোট এলাচটা তোমরা চাইলে আগেও দিতে পারো, কিন্তু আমি এখন দিলাম, তাহলে গন্ধটা খুব ভালো থাকবে। এইদিকে দেখো বন্ধুরা, আমার গাজরটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, পুরো ঝরঝরে হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। একটুও কিন্তু নিচে লেগেও যায়নি, কিচ্ছু হয়নি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাজু বাদাম। তোমরা চাইলে কাজু বাদাম দিতেও পারো, বা তার সাথে আরও অনেক কিছু অ্যাড করতে পারো, কিশমিশও অ্যাড করতে পারো, কিন্তু আমার কিশমিশটা ভালো লাগে না, তাই আমি দেইনি। দেখো বন্ধুরা, এবার আমি কাজুটাকে দিয়ে ভালো করে কিন্তু আলতো হাতে নেড়ে নিচ্ছি। এবার আমি দুধটা দিয়ে দেবো। দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে দিতে হবে। তো বন্ধুরা, আমার দুধ কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি সেই ঠান্ডা দুধটাই কিন্তু আমি এখানে দিয়ে দেব। তো গাজরগুলো যেহেতু আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তো সেই জন্য এবার আমি এর মধ্যে দুধটা দিয়ে দেব। তো তোমরা কিন্তু অবশ্যই মাথায় রাখবে যে ঠান্ডা দুধটাই কিন্তু দিতে হবে, গরম দুধ দিলে এটা ভালো হবে না। তো আমি দুধটাকে তো আগেই জাল করে ঠান্ডা করে রেখেছি, তো সেই ঠান্ডা দুধটাই আমি এর মধ্যে এবার ঢেলে দেবো। কিন্তু অল্প অল্প করে দুধটা ঢালতে হবে, একবারে ঢেলে দিলে হবে না, অল্প অল্প করে দুধটা ঢালবো, আর আমি অল্প অল্প করে নেড়ে চেড়ে নেব। তো
তো বন্ধুরা, তোমাদের আমার এই গাজরের হালুয়ার রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না, কেননা আমার চ্যানেলের সবকটি ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখো, আমি সবটাই দুধ এখন ঢেলে দিলাম। এবার দুধটা ঢেলে দেওয়ার পর আমি কিন্তু গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রাখবো এবং এটাকে কিন্তু আমি ঢেকে দেব। দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে না দেখতে। এবার আমি এটাকে ঢেকে রেখে দেব। তো ঢেকে মোটামুটি 10 মিনিটের জন্য রেখে দেব, গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে। দেখো বন্ধুরা, আমার কিন্তু গাজরগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আর 10 মিনিট পরেই কিন্তু আমি দেখো ঢাকনাটা তুলে দেখলাম, খুব সুন্দরভাবে গাজরগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেখো পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতো চিনি দিয়ে দেবে। তো চিনিটা কিন্তু আমি লাস্টেই দিচ্ছি, কারণ চিনি দেওয়ার পর কিন্তু জল ছাড়ার সম্ভাবনা থাকে, এর জন্য আমি চিনিটা লাস্টেই অ্যাড করলাম। তো চিনিটা অ্যাড করার পর এবার আমি আর ঢাকা দেব না, এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু এখানে দুধগুলো কিন্তু এখনও শুকায়নি, দুধগুলো এখানে রয়েছে। তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার গ্যাসটাকে লো ফ্লেমে রেখে, গ্যাসটাকে চট করেই হাই ফ্লেমে দেওয়া যাবে না, তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে না। তো গ্যাসটাকে লো ফ্লেমে রেখে এবার আমি আলতো হাতে বারবার নেড়ে চেড়ে নেব, নইলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু গাজরের হালুয়াটা পুরো রেডি হয়ে গেছে। আর দেখো বন্ধুরা, একটুও কিন্তু দুধ নেই, পুরো শুকিয়ে গেছে আর খুব সুন্দরভাবে ঝরঝরেও হয়ে গেছে, আর নিচে কিন্তু একটু লেগে নেই। এই দেখো বন্ধুরা, এবার আমি গাজরের হালুয়াটাকে পরিবেশনের জন্য নামিয়ে নেব। দেখো বন্ধুরা, গাজরের হালুয়া কিন্তু আমার একদম রেডি। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। এই রেসিপি বানানোটা কিন্তু খুবই সহজ এবং আমি খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটা বানিয়ে তোমাদের সামনে তুলে ধরলাম। তো বন্ধুরা, আজকে তাহলে আসি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।